কাজগুলো করতেছে ভবিষ্যতে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য। আসলে আমরা গুলিবিদ্ধ হয়েছি এই দেশের ন্যায় প্রতিষ্ঠা হওয়ার জন্য, এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এই রাজনীতিক ইস্যুকে যেরকম ধরেন ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে আমি যদি ছোট্ট করে বলি, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, সেটা কোনো স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নাই, যার কারণে স্বাধীনতার ৫০ বছর পরে এসে তাদেরকে ফাঁসি দেওয়া সহজ হয়েছে তাদের জন্য। এবং আমরা জানি সহজ সরল মানুষদেরকে কিভাবে আইনের প্যাচের মধ্যে ফেলে শেখ হাসিনা নিজে তার আদালতে গিয়ে গলা জবাই করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর চাল বুঝি, অ্যাকচুয়ালি তারা জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের সামনে ভবিষ্যতে চারা হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য জুলাই যোদ্ধাদেরকে তাদের চারা হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে। আমাদেরকে মূর্খ মনে হয়? আমাদের ৭১-এর বাপ-দাদারা সহজ সরল ছিল, মূর্খ ছিল না। আর আমরা তাদের প্রজন্ম, আমরা তো সহজ সরল না, তো আমরা কিভাবে মেনে নিব? বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশের সবগুলো দল মত নির্বিশেষে আন্দোলন হয়েছে, কিন্তু যারা আহত হয়েছে তারা কোনো দলের না, এটাই স্পষ্ট কথা। ব্যক্তিগতভাবে কেউ কোনো দল করতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি যেটা বলতেছেন যে তারা কেন এখন দিতে চাচ্ছে না, আমি তো প্রশ্নের উত্তরটা দিলাম। তারা যদি এটা সহজভাবে জুলাই ঘোষণা জুলাই সনদ দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে তারা আমাদেরকে নিয়ে কোনোভাবে রাজনীতি করতে পারবে না। স্থায়ী সংবিধানে যখন আইনগুলো সংস্কার হবে, তারা স্বৈরাচারের মতো মনোবল সৃষ্টি করতে পারবে না। আইনকে, বাংলাদেশের আইন বিভাগকে এবং পুলিশ প্রশাসনকে তাদের চোখের ইশারা, আঙুলের ইশারায় লড়াতে পারবে না। এইটার জন্য তারা চাচ্ছে যে এটা কোনো মতে জুলাই ঘোষণা জুলাই সনদ দিয়ে এদেরকে, ছোটো ছেলে পেলে এদেরকে বুঝ দেওয়া যাক। ভাই, আমাদেরকে বুঝ দেওয়াটা তো সহজ সরল না। একটু আগেও বললাম, আমাদের ৭১-এর বাপদাদারা বোকা ছিল না, সহজ সরল ছিল। আর আমরা তো সহজ সরল না, আমরা হচ্ছে ৭১-এর প্রজন্ম যারা ২৪-এ গর্জে উঠেছি ইনশাআল্লাহ। আমাদের যে দাবিগুলা জুলাই সনদের জন্য এবং আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য, এটার জন্য গুলিবিদ্ধ হই নাই যে ফকিন্নির বাচ্চা কোটি কোটি টাকার মালিক। আমরা এটার জন্য গুলিবিদ্ধ হয়েছি কাদের ছত্রছায়ায়? এই যে এনসিপি বলেন, বিভিন্ন উপদেষ্টা বলেন, এদের কারণে এরা কোটি কোটি টাকার মালিক। আমরা বিনিময় কি পেয়েছি? কিছু পেয়েছি? বিনিময় পেয়েছি অবহেলা। আমাদের যে সনদ, এটাও আমরা পাইতেছি না। এটা আমাদের ন্যায্য অধিকার, সেটা যদি সরকার সেটা বিরোধী ইয়েতে নিয়ে যায়, সেটা তো আমাদের কিচ্ছু করার নাই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি, আমরা অধিকার আদায় করে এখানে যাবো ইনশাআল্লাহ। আমরা অধিকার আদায় করে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখছেন না, কিছুদিন আগে একটা ধরা খাইছে, ১০ কোটি টাকা চাঁদা চাইছে। তখন কি এনসিপি এটার জন্য প্রতিবাদ জানাইছে মিডিয়ার সামনে? জানাই নাই। তার মানে কি, ওদের ভিতরে বড় বড় রাঘবওয়াল আছে, যেটা এই দেশটা অস্থিতিশীল করতেছে। আর এই দেশে এদের মতো পোলাপাইন চাইবে না যে নির্বাচন হোক, কারণ নির্বাচন যখন পর্যন্ত না হবে তখন পর্যন্ত এদের হাতের ইনকাম ভালো হবে। আর যখন আমার ইনকাম লক্ষ লক্ষ টাকা হবে, আমি কি নির্বাচন চাইবো? কখনো চাইবো না। অতএব আমি বলতেছি, ওনারা কখনো প্রতিবাদ করে নাই অন্যায়ের বিরুদ্ধে, শুধু অন্য রাজনৈতিক দল কি করছে ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তার মানে আমরা এনসিপিকে ধিক্কার জানাই যে যারা এখনো আমাদের জুলাই আহতদের পাশে দাঁড়ায় নাই। ওকে, ধন্যবাদ। কোথায় আছে? থাকলে তো ওরা আমাদের সাথে আসতো। ওরা কালকে প্রোগ্রাম ডাকছে, আজকে আমরা এখানে আসছি। ওরা কি আমাদের সাথে আছে? দেখেন নেই।